আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো থাকেন এই দোয়াই করি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার সেই ছোট্ট প্রতিষ্ঠানটি যেখানে আমি ব্যবসা করি। যে চালটিও আমার দেখেন সম্পূর্ণ পলিথিন দিয়ে ঘেরা। তারপরও আমি দেখাতেছি আমার বায়োডাটাগুলো সবগুলো লক্ষ্য রাখবেন। তারপরে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমার দোকানে প্রবেশ করতেছি, আমি ক্যামেরাম্যান নাই, নিজেই আমি সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে বসে আছি যে একটু সূর্যের আলো পড়ার পরে আমি ভিডিও করা শুরু করব। এই দেখেন, আপনারা দেখেন এই যে আমার দোকানটির অবস্থাও দেখেন। একটা র্যাক মাল থানোর যে একটা সে র্যাকটাও ভাঙ্গা। এই যে আমার দোকানের মাল সামথিং কিছু মাল। এই যে আমার একটা ভাতের র্যাক, এই যে ভাতের একটাও ভাঙ্গা এবং কাপড় দিয়ে এক পাশে ঘেরানো। ঠিক আছে, এই যে দোকানে প্রবেশ করলাম, সেই দোকানটি আমি আপনাদের দেখাবো। যে এই যে আমার দোকানের বেড়াগুলো সবগুলোই দেখো ভাঙ্গাচুরা। আপনারা দেখেন সবগুলোই ভাঙ্গাচুরা। ঠিক আছে, এই যে আমার একটা চা বানানোর স্থান, সেটারও উপরে চালগুলো ফুটো ফুটো ভাঙ্গা। সেই দুয়ারগুলো দেখেন, সেই দুয়ারগুলোও ভাঙ্গাচুরা। ঠিক আছে, এই যে আমার চুলার পার, সেখানেও একটু ভাঙ্গাচুরা। বাইরে একটা ছাউনি ত্রিপল দিয়ে আমি চালাচ্ছি, আর এক সাইডে খোলা। এই যে আমার টি স্টলটার সব ভাঙ্গাচুরা। আসলাম ভিতরে, এই যে আমার ঘরুনি, সে খুব কষ্ট করেই সে সব কিছু করে, রুটি বলা, চা বানান সব কিছু আমি নিজে করতে পারি না। এই ঘরটিতে আমি থাকি, আগামী দেখাইছিলাম। এই ঘরের ভিতরে আমার 2 সন্তান, আমার স্বামী স্ত্রী মিলে থাকি। এই যে মাঝখানে যে খাটটা, এখানেই আমরা স্বামী স্ত্রী থাকি। ছোটো ছেলে সবাই ঘুমাই। সকালবেলা ঘুম থেকে উঠে নেই, এই যে ঘরে ঘুমিয়ে আছে ছোট্ট সন্তানটি আমার। আর এক সন্তান, এই যে আর এক পিছনে একটা টিউবওয়েল, এই যে দেখতে পাচ্ছেন আপনারা টিউবওয়েলটা, সেখানেও দরজাগুলো ভাঙ্গা। এই যে দেখেন টিউবওয়েলের সাথে লাগানো সব বেড়াগুলো ভাঙ্গা। এই যে দেখেন এখানেই পিছনে একটা ছোট্ট রুম, সেটাও জ্বালা সব রুম। এখানেও সেই রুমটাতে একটা ছোট্ট ঘাট, সেখানেই আমার এক ছোটো ছেলে ঘুমিয়ে আছে। অন্ধকার, সুইচ দেখতে পারবেন অথবা পারবেন না। সে বেড়াগুলো উপরে দেখেন সব ফুটা। আমার ঘরটা সম্পূর্ণ জ্বালা। তবু আমি শুধুমাত্র আমাকে নিয়ে কখনোই ফেসবুকে তুলি ধরে নেই। আমাকে নিয়ে কখনো প্রোফাইলে কারো ছবি ছাড়িয়ে কখনোই আমি আমার জন্য কিছু চাইছি শুধু আমার জনগণের জন্য। যে আমি যে এক প্রতিবন্ধী, আর এক প্রতিবন্ধী অসহায় ব্যক্তিদের নিয়ে ভাবি, শুধু তাদের জন্যই নিয়ে ভাবনা আমার। ঠিক আছে, তা এই জন্যে আমি ভিডিওগুলো ছাড়ি। কিন্তু কিছু লোক আছে যারা আমার ভিডিও দেখে অনেক সমালোচনা করে। ঠিক আছে ভাই, আপনারাই বলবেন, এত কিছু দেখার পর আমার এই ভিডিওগুলো আমি কোনো দিন ছাড়ি নেই। কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার এই কষ্ট করা জীবন নিয়ে কখনো কারোর কাছে না তুলি ধরে আমি শুধু মানুষের কষ্টের জীবন নিয়ে ধরছি। তারা আমাকে নিয়ে অনেক সমালোচনা করে, আমি নাকি এই ফেসবুক জগতে কেন আসলাম, কী কেন আসলাম, কত ধরনের কুমন্ত্রণা চালাচ্ছে ভাই। তা আমি যদি ফেসবুক লাইভে আমার জীবন নিয়ে তুলে ধরতাম, তাহলে কি সে পছন্দ করতো না? কেন করিনি? সব জনগণ আমাকে নিয়ে একটু দেখুক, ভাবুক যে তার নিজের পরিস্থিতিও খারাপ, তবু সে মানুষকে নিয়ে ভাবে। আসসালামু আলাইকুম। সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে একটু লাইক শেয়ার করে কষ্ট করে জানাবেন। আমি আগামীকাল কোনো ভিডিও ছাড়তে পারিনি, ভালো একটাই কারণ, যে এই অঞ্চলে কিছু লোক আমার পাশে লেগে পড়ছে, যারা আমি নাকি মানুষের ক্ষতি করার জন্য এখানে এসেছি। আপনারাই বলেন, আপনার কাছে বিশেষ করে জানান থাকলো অনুরোধ করে বলছি, আমার এই প্রশ্নগুলো আপনাদের কাছে
আমি আবেদন করলাম, আপনারা রায় দিবেন। এবং কোনো সময় যদি মিলন ভাই এই ফেসবুক জগতে না থাকে, তবে অবশ্যই অবশ্যই সবাই মিলন ভাই থেকে ভালোবেসে একটু কাইন্ডলি যেভাবে হোক পেজে যোগাযোগ করবেন। মিলন ভাই কেন নাই, এই প্রশ্নের জবাব পরবর্তীতে আপনারাই খুঁজে নেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।